কাঁচা আম একদম শেষের দিকে। আম শেষ হওয়ার আগে এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন। এটা খেতে ভীষণ মজার। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো সুন্দরভাবে ছিলে নেব। এরপর আমগুলো আমি 4 ভাগ করে কেটে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমের আচারগুলো আস্ত থাকবে না, ভেঙে যাবে। আমের আচার তৈরি করার জন্য একটি প্যানে আমি প্রথমে আমের আচারের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন শুকনো মরিচটা খুব অল্প আছে ভেজে নেব। হাই হিটে ভেজে নেব না, সেক্ষেত্রে পুড়ে যেতে পারে এবং আচারের মশলাটা তিতো হয়ে যাবে। এরপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এরপর আচার তৈরি করার জন্য একটি প্যানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। আপনারা চাইলে কালো জিরার পরিবর্তে সরিষা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। এবার আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা প্রয়োজন মতো দেবেন, আপনারা যে পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ মিষ্টি ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আচারের মশলা। আমি এখানে 2 চা চামচ আচারের মশলা প্রথমে দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া। এরপর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আচারগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না ঢাকনা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আচারগুলো একদম গলে যেতে পারে। এরপর আমি আবারও আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 3 ভাগে আচারের মশলাটা দিচ্ছি, যাতে মশলার স্মেলটা ভালো থাকে, আচার থেকে সুন্দর একটা স্মেল আসে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার। ভিনেগার দিলে আপনি আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন, আচারটা নষ্ট হবে না। এরপর 10 থেকে 15 মিনিট আচারটা আমি এভাবে জ্বালিয়ে নেব। খুব কম হিটে আচার তৈরি করতে হয়। যত অল্প আছে আচার তৈরি করবেন, আচারটা তত বেশি মজার হয় খেতে। আচারটা নামানোর আগে আমি আবারও আচারের মশলা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে আমি 2 মিনিটের মতো আচারটা তৈরি করে নেব। আচারে কালার আসলে চুলার জালটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 10 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। দেখেন আচারগুলো কি সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আমার হাতে এই আচারটা আমাদের বাসায় সবাই এত বেশি পছন্দ করে যে আচারটা বানানোর সাথে নিমিশেই শেষ হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।